শনি বক্রী 2025 ধনুরাশির মানুষেরা কি বিশেষ ফল লক্ষ্য করতে পারবে আগামী এই 138 দিনেতে। শনি গ্রহ রাশির চতুর্থভাবে গোচর অবস্থান করছে। জুলাই মাসের 13 তারিখ থেকে কিন্তু শনি গ্রহ 138 দিনের জন্য গোচর অবস্থান করবে রাশির চতুর্থভাবেই। সকাল 9:36 জুলাই মাসের 13 তারিখে শনি গ্রহ মীন রাশিতে বক্রী গোচর অবস্থান করছে এবং 28 নভেম্বর 2025 সকাল 9:20 আবার কিন্তু মার্গী গোচর অবস্থান করবে রাশির চতুর্থভাবেই অর্থাৎ মীন রাশিতে। আগামী এই 138 দিনেতে ধনুরাশির মানুষেরা অনেক কিছু বিষয়তে গুরুত্বপূর্ণ পরিবর্তন বা সফলতা কিন্তু লক্ষ্য করতে পারবে, কারণ এখন কিন্তু ধনুরাশির শনির ঢাইয়া চলছে আর রাশির প্রথমভাবে শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টিও আছে। যেহেতু রাশির চতুর্থভাবে শনিদেব বক্রী গোচর অবস্থান করছে, তাই এই সময়তে ধনুরাশির মানুষদের কাছে পিঠে কোথাও ভ্রমণের সুযোগ লক্ষ্য করা যাবে। অনেক দিন ধরে প্রচেষ্টা ছিল কাছে পিঠে কারোর বাড়িতে যাওয়ার জন্য অথবা কোনো ধার্মিক যাত্রা যাওয়ার জন্য, সেই মনের বাসনা কিন্তু এই সময়তে পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাথে সাথে বলবো, যে সকল ধনুরাশির মানুষেরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম অথবা যে কোনো অনলাইন বা ডিজিটালি কাজকর্মের সাথে যুক্ত আছে, সেই সকল ধনুরাশির মানুষদের কাছে কিন্তু সেই সকল বিষয়তে সফলতা পাওয়ার দুর্দান্ত একটা সম্ভাবনা আগামী এই 138 দিনের মধ্যে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ ক্রিয়েটর হিসেবে যে সকল ধনুরাশির মানুষেরা কাজ করে থাকে অনলাইন জনিত ব্যাপারেতে, সেই সকল ধনুরাশির মানুষদের এই সময়তে সেই সকল বিষয়তে কিন্তু দুর্দান্তভাবে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল ধনুরাশির মানুষেরা পরিবহন সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে অথবা ট্যুরস অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সকল ধনুরাশির মানুষদের সেই ধরনের ব্যবসার ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়ার সম্ভাবনা বা সেই বিষয়তে সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। এবং সাথে সাথে বলবো, মার্কেটিং অথবা কমিউনিকেশন ব্যবসা অথবা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে যে সকল ধনুরাশি মানুষেরা, সেই সকল ধনুরাশি মানুষদের কাছেতে এই সময়তে কিন্তু টার্গেট অ্যাচিভমেন্ট করতেও লক্ষ্য করা সম্ভব হবে আগামী এই 138 দিনের মধ্যেতে। অথবা এই ধরনের ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। তবে ধনুরাশির মানুষদের মনেতে এই সময়তে কিন্তু অনেক কিছুই বিষয়তে হঠকারিতা সিদ্ধান্ত আসতে লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে ধনুরাশির মানুষদের অতি অবশ্যই খেয়াল রাখা উচিত হবে এবং যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করবার আগে অতি অবশ্যই বিবেচনা করে তারপরেই সেই বিষয়তে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। যে সকল ধনুরাশির মানুষেরা কর্মসূত্রে অথবা ব্যবসায়িক সূত্রেতে অথবা শিক্ষার ব্যাপারের জন্য পরিবার থেকে দূরে থাকে, সেই সকল ধনুরাশির মানুষদের পরিবারের কাছাকাছি আসবার সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তবে রাশির দশমভাবে যেহেতু শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু খানিকটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতির সম্ভাবনা বা পদ পরিবর্তনের সম্ভাবনা যেগুলি আগের থেকে চলছিল তার থেকে কিন্তু সেই রকম একটা মুভমেন্ট কম লক্ষ্য করা সম্ভবতে লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো পরিবর্তন করবার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করবার পরেই তারপরে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে উচ্চ আধিকারিকদের সাথে এই সময়তে কিন্তু নিজের ব্যবহার একদম ঠিক রাখা উচিত হবে এবং সহকর্মীদের সাথে নিজের ব্যবহারও অতি অবশ্যই কিন্তু ঠিক রাখা উচিত হবে এই সময়তে। কর্মক্ষেত্রের জায়গাতে মনের মধ্যে অলসতা পরিত্যাগ করে এই সময়তে চলা উচিত হবে ধনুরাশির মানুষদের। আর ধনুরাশি মানুষদের উদ্দেশ্যে বলবো, জন্মকুণ্ডলিতে শনি গ্রহের অবস্থান যদি নিচস্থ অথবা শত্রু ঘরে থেকে থাকে এবং সাথে সাথে যদি দশা বা মহাদশা নিজের ফেভারে না চলে, তাহলে এই রকম ধরনের সমস্যা কিন্তু অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে এই রকম সমস্যা বেশিভাবে কিন্তু চলতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই নিজের জন্মকুণ্ডলীকেও দেখে নেওয়াটা উচিত হবে যে গ্রহের অবস্থান বা দশা মহাদশা কীরকম আছে।
জয় মা তারা। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর। আশা করছি তোমরা এতক্ষণ যে ভিডিওটি দেখছো সেই ভিডিও তোমাদের যথেষ্টই ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ। আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলেতে নতুন সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য এবং ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। ভক্তি ভরে অন্ততপক্ষে 3টে বার কমেন্টস বক্সেতে জয় মা তারা কথাটিকে লিখতে একদমই ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই স্বপ্ন বাস্তবে পরিণত হতে লক্ষ্য করা সম্ভব হবে এই সময়তেও। শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি যেহেতু রাশি প্রথমভাবে থাকবে, তাই মনের মধ্যে কিন্তু অত্যধিক চিন্তা এই সময়তে ধনুরাশি মানুষেরা কিন্তু লক্ষ্য করতে পারবে এবং ছোটখাটো কথাতে চিন্তা অকারণে কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যাবে। মনের মধ্যে কিন্তু অনেক কিছু আশা বা আকাঙ্ক্ষা থাকলেও সেই আশা বা আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করবার জন্য যে পদক্ষেপগুলি গ্রহণ করা উচিত সেইগুলি কিন্তু ঠিকমতো ভাবে গ্রহণ করতে এই সময়তে খানিকটা অলসতার জন্য লক্ষ্য করা যাবে না। অনেক সময়তে এইরকম লক্ষ্য করা যেতে পারে একাধিক চিন্তা ভাবনা করলেও সেই ব্যাপারেতে যখন প্রচেষ্টা শুরু করা হলো তার থেকে কিন্তু সেই রকম সফলতা না পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। তাই সব বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণভাবে চিন্তা ভাবনা করে সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। বক্রী শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির ষষ্ঠভাবে থাকবে। ষষ্ঠভাবে এই গোচর দৃষ্টি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের কাছে অনেকটাই শুভ ফল লক্ষ্য করা যাবে। যেমন হচ্ছে ঋণ সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য নিজের প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অর্থাৎ সেটা ঋণ পরিশোধের ক্ষেত্রেও হতে পারে অথবা নতুনভাবে ঋণ নেওয়ার ক্ষেত্রেও হতে পারে। নিজের প্রচেষ্টা কিন্তু অনেক সময় অনেকটাই কিন্তু এই সময়তে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সকল বিষয়তে এবং এই বিষয়তে দেরি হলেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে। সাথে সাথে বলবো যে সকল ধনুরাশির মানুষেরা আইনি জটিলতার সাথে খানিকটা অসুবিধার মধ্যে ছিল সেই সকল ধনুরাশি মানুষদের ক্ষেত্রেতে সেই আইনি জটিলতা থেকে এই সময়তে কিন্তু বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে বা বেরিয়ে আসবার জন্য সঠিকভাবে প্রচেষ্টা অনেকটাই কিন্তু বৃদ্ধি করতে লক্ষ্য করা যাবে এবং সেই প্রচেষ্টার মাধ্যমে সে নিজের সফলতা পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে এবং জমি বাড়ি সংক্রান্ত যদি ক্রয়ের ব্যাপারেতে আগের কোনো সিদ্ধান্ত নেওয়ার পরেও সফলতা না পেতে লক্ষ্য করা গিয়ে থাকে তাহলে কিন্তু আগামী এই 138 দিনের মধ্যেতে সেই ধরনের সফলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। অতএব সত্যিকারে বলতে গেলে কি জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান এই সময়তে হওয়া সম্ভব। উদাহরণস্বরূপ আমি বলবো যে হয়তো কোনো জমি বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করবার জন্য ঋণের প্রচেষ্টা অনেকদিন ধরেই করা হচ্ছিল, কিন্তু সেই ঋণ কোনোভাবেই ব্যাংক দিচ্ছিল না, কোনো না কোনোভাবে রিজেক্ট করে দিচ্ছিল। এই 138 দিনের মধ্যেতে শনি গ্রহের বক্রী গোচর অবস্থানের ফলেতে ধনুরাশির মানুষেরা কিন্তু যদি প্রচেষ্টা করে থাকে তাহলে সেই ধরনের সফলতা বা সেই ধরনের ঋণ কিন্তু পাওয়া সম্ভব হবে এবং জমি বাড়ি বা ফ্ল্যাট সংক্রান্ত স্বপ্ন বাস্তব হতেও লক্ষ্য করা সম্ভব হবে এবং যদি কোনো বাড়ি বা ফ্ল্যাট মেরামত করবার জন্য প্রচেষ্টা আগের থেকে করে থাকে কোনো ধনুরাশি মানুষেরা অথবা বাড়ি তৈরি করবার জন্য প্রচেষ্টা আগের থেকে করছে কোনো ধনুরাশি মানুষেরা তাহলে কিন্তু এই সময়ের মধ্যেতে সেই ধরনের সফলতা আসবার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। তাই এই সময়তে কিন্তু এই ধরনের প্রচেষ্টাতে সফলতা আসা সম্ভব, তাই প্রচেষ্টা করাও কিন্তু উচিত হবে। তবে একটা কথা আমি ধনুরাশি মানুষদের উদ্দেশ্যে এখানে বলবো যে হঠাৎ করে মনে হলো যে একটা কাজকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা কাজেতে আমি জয়েন করব বা উচ্চ আধিকারিকদের সাথে খুব তর্ক বিতর্ক হলো এবং অফিসে একটা রিজাইন দিয়ে আমি চলে এলাম এবং অন্য একটা চাকরির জন্য প্রচেষ্টা করতে থাকলাম। এই সময়তে কিন্তু এইরকম ঘটনাও লক্ষ্য করা যেতে পারে, এইরকম ঘটনা লক্ষ্য করা যেতে পারে। তাই অতি অবশ্যই ধনুরাশি মানুষদের ক্ষেত্রে বলবো বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত এই সকল বিষয়তে।
তাই কর্মক্ষেত্রের জায়গাতে নিজের কথাবার্তাকে অতি অবশ্যই কিন্তু মার্জনা দিয়ে চলা উচিত হবে এবং উচ্চ আধিকারিকদের সাথে নিজের ব্যবহারকে কিন্তু এই সময়তে সঠিক রাখা উচিত হবে এবং উত্তেজিত মনোভাব এই সময় পরিত্যাগ করে চলা উচিত হবে কর্মক্ষেত্রের জায়গাতে। হঠাৎ করে রেগে যাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গাতে জটিলতা কিন্তু বৃদ্ধি করবে, তাই সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে অতি অবশ্যই ধনুরাশির মানুষদের। আরও একটি ঘটনা যেটা কিন্তু ঘটতে লক্ষ্য করা যেতে পারে, যেমন হচ্ছে জমি বা বাড়ি বা বিলাসদ্রব্য ক্রয় করবার জন্য হঠাৎ করে কোনো বড় সিদ্ধান্ত। দেখা গেল ঋণের দরকার ছিল, এই সকল বিষয়তে সেই ঋণও হয়তো পাওয়া গেল, কিন্তু সেই ঋণ ভবিষ্যতে ঠিকমতো করে যাতে শোধ করা যায় তার ব্যাপারে আগের থেকে কোনো পর্যালোচনা করা কিন্তু অতি অবশ্যই উচিত, বা চিন্তা ভাবনা করা উচিত যে কিভাবে সেই ঋণকে আমি পরিশোধ করব। দরকার পড়লে কারোর সাথে পরামর্শ গ্রহণ করাটা কিন্তু উচিত হবে, কারণ হঠাৎ করে এইরকম ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে কিন্তু অসুবিধার কারণ হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে ধনুরাশি মানুষদের ক্ষেত্রেতে। তাই অতি অবশ্যই বলবো এই বিষয়তে সিদ্ধান্ত গ্রহণ করবার আগেতে একাধিকবার কিন্তু বিবেচনা করে তারপরে সঠিক পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। শিক্ষার্থীদের কাছে কিন্তু এই সময়তে বেশ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে এবং যে সকল শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে অথবা বিদেশে বা দূর শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছে কিন্তু সুবর্ণ সুযোগ এই সময়তে নিজের প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে। পুরনো প্রেম সম্পর্ক বা বন্ধুদের সাথে কিন্তু এই সময়তে যোগাযোগের সম্ভাবনা, অর্থাৎ পুরনো বন্ধুদের সাথে যোগাযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ এমন কোনো কাণ্ড পূর্বে ঘটেছিল যার ফলেতে পুরনো প্রেম সম্পর্কতে বিশেষ কিছু অবনতি লক্ষ্য করা গিয়েছিল, অর্থাৎ হয়তো দেখা গেল যে কথাবার্তা একদমই বন্ধ হয়ে গিয়েছিল, কোনো যোগাযোগই বন্ধ হয়ে গিয়েছিল সেই ক্ষেত্রেতে, অথবা এরকম হতে পারে যে কোনো প্রিয় বন্ধুর সাথে হঠাৎ করে মনোমালিন্যতা হওয়ার ফলেতে কথাবার্তা একদম বন্ধ হয়ে গিয়েছিল, সম্পর্কের মধ্যে তীব্র একটা অবনতি সৃষ্টি হয়েছিল। আবার কিন্তু সেই সম্পর্কের মধ্যেতে বা সেই রকম ধরনের সম্পর্কের মধ্যেতে উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে আগামী এই 138 দিনের মধ্যেতে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অতি অবশ্যই ধনুরাশির মানুষদের এই সময়তে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে। কোমর থেকে পায়ের কোনো সমস্যা বা ব্যথা বা বেদনা এই সময়তে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে। সাথে সাথে বলবো যে আপার অ্যাবডোমেন অর্থাৎ লিভার, শ্বাস প্রশ্বাস সংক্রান্ত হঠাৎ করে কোনো সমস্যা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। তাই সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই ধনুরাশির মানুষদের খেয়াল রাখাটা উচিত হবে এই সময়তে, এবং যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু ডাক্তারবাবুদের সাথে আলোচনা করাও উচিত হবে। এবং শনির বক্রী গোচর অবস্থানের থেকে কিন্তু 30 দিন পর্যন্ত এই সকল বিষয়তে খেয়াল রাখতে হবে, তেমন চোট এবং আঘাতের ব্যাপারেও খেয়াল রাখা উচিত হবে, কারণ চোট বা আঘাতের সম্ভাবনাও এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই এই বিষয়তেও কিন্তু খেয়াল রাখা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী ধনুরাশির মানুষেরা আগামী এই 138 দিনেতে কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে। মূলা নক্ষত্রে মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, হঠাৎ করে পুরনো কোনো বন্ধু অথবা প্রেম সম্পর্ক ফিরে আসবার সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নিজের কনফিডেন্ট লেভেল অনেকটাই কিন্তু সব কাজেই বেশি থাকতে লক্ষ্য করা যাবে। দূর শিক্ষার সাথে অথবা বিদেশের শিক্ষার সাথে যুক্ত হতে চাইছে যে সকল মূলা নক্ষত্রের মানুষেরা, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই সফলতা আসবার সম্ভাবনা খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু উদ্যোগ এই সময়তে কিন্তু গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে। জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত পায়ের বা কোমরের কোনো চোট বা আঘাতের সম্ভাবনা এই সময়ের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে মূলা নক্ষত্রের মানুষদের। উত্তেজিত মনোভাবকে এই সময়কে পরিত্যাগ করে কিন্তু চলাটা উচিত হবে। বিশেষভাবে বলবো জুলাই মাসে 28 তারিখ পর্যন্ত এই রকম ধরনের কিন্তু মনোভাবকে পরিত্যাগ করে চলাটা উচিত হবে, কারণ মাথা গরমের ফলেতে কিন্তু সিদ্ধান্ত ভুলভ্রান্তি হতেও লক্ষ্য করা যেতে পারে।
চাকরি বা ব্যবসা ক্ষেত্রের ব্যাপারেতে বড় কোনো সিদ্ধান্ত এই সময়তে গ্রহণ করা যেতে পারে বা কোনো পরিবর্তন লক্ষ্য করাও যাচ্ছে। তবে যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা উচিত সেগুলোকে কিন্তু পুনর্বিবেচনা করে তারপরেই যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এইবার আসা যাক পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, হঠকারিতা কোনো সিদ্ধান্ত এই সময়তে একদম কিন্তু বর্জন করা উচিত হবে, না হলে সেই সিদ্ধান্ত নেওয়া ভবিষ্যতের জন্য অশুভ ফল লক্ষ্য করাও যেতে পারে। তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। হঠাৎ করে মাথা গরম হওয়ার সম্ভাবনা সব কাজেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রের জায়গাতে বড় কোনো পরিবর্তনের আগে অতি অবশ্যই একাধিকবার কিন্তু চিন্তা ভাবনা বা বিবেচনা করা উচিত হবে। উচ্চ আধিকারিকদের সাথে এই সময়তে নিজের ব্যবহারকে অতি অবশ্যই কিন্তু ঠিক রাখা উচিত হবে। স্বাস্থ্যের দিকেতে এই সময়তে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং যতটা দরকার ততটাই পরিশ্রম করা উচিত হবে। অলসতাকে একদম কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে, কারণ আজকের কাল কালকে করা মানে সেই কালে কিন্তু অনেকটাই কাল অতিক্রান্ত হবে। জমি বাড়ি সংক্রান্ত ক্রয় বা বিক্রয়ের আগে অতি অবশ্যই কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে এবং সাথে সাথে বলবো যে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত। মায়ের স্বাস্থ্যের দিকেতে এই সময়তে বিশেষ খেয়াল রাখা উচিত হবে এবং দরকার পড়লে ডাক্তারবাবুদের সাথে পরামর্শ গ্রহণ করাও উচিত হবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা হঠাৎ করে কিন্তু ফাইনাল করবার আগে অতি অবশ্যই কিন্তু একাধিকবার বিবেচনা করা উচিত হবে, কারণ হঠকারিতার সিদ্ধান্ত ভবিষ্যতে ভুল বলেও প্রমাণিত হতে পারে। সামাজিক ক্ষেত্রেতে নিজের ব্যবহারকে অতি অবশ্যই ঠিক রাখা উচিত। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি যাতে না হয় সেই বিষয়তে খেয়াল রাখতে হবে এই সময়তে, এবং ছোট ভাই বোনেদের স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বেশ কিছু চিন্তার কারণ এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। এবার আসা যাক উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে কর্মক্ষেত্রের জায়গাতে বা ব্যবসা ক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত সুযোগ এই সময়তে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে। একাধিক পরিকল্পনা পূর্বে গ্রহণ করা হয়েছিল যে সকল বিষয়তে, সেই সকল বিষয়তে কিন্তু এই সময়তে উন্নতি হওয়ার সম্ভাবনা বা সঠিক পদক্ষেপ নেওয়ার কিন্তু একটা সুযোগ এই সময়তে লক্ষ্য করা যাবে। জমি বাড়ি বা ফ্ল্যাট সংক্রান্ত আগের কোনো স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে। বিদেশ যাত্রার জন্য সেইটা কিন্তু কর্মসূত্রের জন্য হতে পারে অথবা ব্যবসায়িক সূত্রে হতে পারে বা শিক্ষাগত ব্যাপারেও হতে পারে, সেই স্বপ্ন বাস্তব হওয়ার জন্য সঠিক পদক্ষেপ এই সময়তে কিন্তু গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এবং সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনাও খুব দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। চাকরিতে পদোন্নতির যোগ এই সময়তে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে। হাড় সংক্রান্ত যদি কোনো সমস্যা আগে থেকে থাকে এই সময়তে কিন্তু সেই বিষয়তে একদম উপেক্ষা করা উচিত হবে না। পুরনো আইনি সমস্যার সমাধানের জন্য বিশেষ কিছু চিন্তাভাবনা করা বা পদক্ষেপ গ্রহণ করতেও এই সময়তে লক্ষ্য করা যাচ্ছে। বাড়ি বা ফ্ল্যাটকে মেরামত করবার জন্য ঋণ গ্রহণ করা বা সেই বিষয়তে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে এই সময়তেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে। এই সময়তে ধনুরাশির মানুষদের বিশেষ কতগুলি কিন্তু উপায় অতি অবশ্যই পালন করা উচিত হবে, তাতে কিন্তু সফলতার হার দেখবে অনেকটাই বেশি পাওয়া সম্ভব হবে। প্রতিদিন বিষ্ণু সহস্র নাম কিন্তু পাঠ করা উচিত হবে একটা নির্দিষ্ট সময়তে। সূর্যকে প্রতিদিন সকাল 8টার মধ্যে জল প্রদান করা উচিত হবে এবং নিয়মিত কিন্তু হনুমান চালিসা পাঠ করতে বললে একদমই চলবে না। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।